কোরবানি চলে এসেছে, তো কোরবানির আগে যে ঘর বাড়ি প্রস্তুতি, যে ঘর বাড়ি পরিষ্কার করা, আশপাশ পরিষ্কার করা, আরও যে কাজ করা লাগে আর কি বাড়িতে, গ্রামের বাড়িতে, সেই সব কাজের ভিডিও নিয়েই, ব্লগ ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি আবারও চলে আসলাম সাতুলের কুড়েঘর থেকে। আপনাদের সাতুল আপু, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে এখানে আর কি বর্ষা বৃষ্টির দিন, এখন আশপাশে অনেক জঙ্গল হয়েছিল, সেইগুলো আর কি পরিষ্কার করে নিল আমার হাজব্যান্ড। আর ওখানে যে পাতাগুলো পড়েছিল সেই পাতাগুলো আর কি পরিষ্কার করতেছিল, কারণ পাতা থেকে অনেক মশা হয়। আর ওই দেখেন, ওইটা হচ্ছে অন্যদের জায়গা, ওই পাশের জায়গাটা, আর ওই পর্যন্ত আমাদের জায়গা। তো ওইখানে আর কি তাদের জায়গায় কলা গাছে কলা হয়েছে, তো কলাগুলো পেকে আছে, তারা নিচ্ছেও না, পাখিতে আর কি খেয়ে ফেলছে। তো যাই হোক, সেটা আপনাদের সাথে আমি একটু দেখিয়ে দিলাম। তো এখানে আর কি এইসব কাজও আছে। আর এখানে কোরবানির জন্য যে মশলা করা লাগবে সেই সব আর কি আজকে কিনে নিলাম। তো এখানে আর কি আদা আছে, তো আগের কিছু আদা ব্লেন্ড করা আছে আমার, তো এগুলো আর কি করে নেব। এখানে আর কি আমি 5 কেজি পেঁয়াজ কিনে নিয়েছিলাম, আর এখানে আলু কিনে নিয়েছি 5 কেজি। তো সব কিছু আর কি কিনে গুছিয়ে নিলাম, কারণ এখন তো আর সময় নেই, কোরবানি তো চলেই এসেছে। তো এখন আর কি গরু কেনার মানে সময় হয়ে গেছে। তো এদিকে আর কি এই যে রসুনটাও আর কি ব্লেন্ড করে নেব, রসুনটাও আর কি কিনে নিলাম। সব আর কি সব একসাথে করে নিতে হবে। তো যাই হোক, বরিশালের তো ঐতিহ্যবাহী রুটি পিঠা আছেই। তো এই রুটি পিঠার জন্যই আর কি গুঁড়ি কুটে নেওয়া। তো চালের গুঁড়ি আর কি এটা। তো এখানে প্রায় 15 কেজি চালের গুঁড়ি আছে। তো আমার শাশুড়ি তো অনেক বড় ফ্যামিলির, তাদের শ্বশুরের ঘরে আর কি যখন ছিল তখন আর কি তার দেবর ভাসুর সবাইকে নিয়ে আর কি অনেক বড় ফ্যামিলি ছিল। তো তারও হচ্ছে 4টা মেয়ে, তারপর 2টা ছেলে। তো এদেরকে নিয়ে অনেক বড় ফ্যামিলি ছিল, এর জন্য আর কি তাদের মানে সে কখনোই অল্প কিছু জিনিস আর কি করতে পারে না, তার সবসময় বেশি বেশি করতে হয়। তো যাই হোক, এখন 4-5 জন মানুষের তো এতগুলো গুঁড়ি লাগে না, তারপরও সে করেছে, কারণ বলছে যে একদিনে তো আর এগুলো সব খেয়ে শেষ করবা না, তো আস্তে আস্তে আর কি একটা পিঠা বানানো যায়, গুঁড়ি যদি ঘরে থাকে তাহলে তো কোনো সমস্যা নেই। এটা আর কি রোদ দিয়ে রাখছিলাম, তো আজকের আবহাওয়াটা ভালো না, তো এর জন্য আজকে আর রোদ দিতে পারিনি, তো আজকের জন্য এইভাবেই রেখে দিলাম। তো বরিশালে আমাদের এদিকে গ্রামে তো মনে করেন কোরবানির দিন রুটি পিঠা খেতেই হবে, গরুর মাংস তার সাথে চালের রুটি। তো যাই হোক, আমরা তো এভাবেই খাই। আপনারা কি কি খান কোরবানির দিন কমেন্টে আমাকে জানাবেন। আর এখানে দুপুরের জন্য আর কি আমি আজকে বড়া ভাজি করব, আর রাত্রে দেখা যাবে, কারণ আজকে শরীরটা সবারই খারাপ। তো আমার ছোট ছেলেটারও জ্বর, আর আমারও হালকা পাতলা জ্বর ছিল। তো নাপা খাওয়ার পরে, ওষুধ খাওয়ার পরে এখন একটু কম। তো এর জন্য আর কি ভাবলাম যে বৃষ্টি বৃষ্টি আবহাওয়া আছে, এর জন্য আর কি বড়া ভেজে নিলাম, ডালের বড়া, সেটাই আজকে আর কি খাবো। আচারের তেল সাথে থাকবে, আর শুকনা মরিচ ভাজা। তো যাই হোক, কার কার এরকম ভালো লাগে বৃষ্টির দিনে ডালের বড়া খেতে, তাও আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জানিয়ে যাবেন। তো এখানে এই যে হাঁসের বাচ্চাগুলোকেও বৃষ্টির দিনে নিয়ে কষ্ট আমার, কারণ হাঁসের বাচ্চাগুলোরে কোথায় রাখবো বলেন, কারণ এখানে তো জায়গাও নেই। তো একটা আর কি ভাবছিলাম যে ঘর বানিয়ে নেব ছোট, সেখানে আর কি বৃষ্টির দিনে ওদেরকে রাখবো। তো যাই হোক, এখানে আর কি আশপাশ পরিষ্কার করা পুরোটা হয়নি, তার আগেই আর কি বৃষ্টি নেমে গেছে। আর এদিকে এই যে আমাদের গাছে মাশাল্লাহ অনেকগুলোই কাঁঠাল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত পাকেনি, কবে যে পাকবে তাও বলতে পারতেছি না। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন, লাইক করে দিবেন একটা। আর আমার ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমিও আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব করে দেব, আর আপনাদের পাশে থাকবো, ভালোবাসা দিয়ে যাব, আপনারাও আমাকে ভালোবাসা দিবেন। তো যাই হোক, এই যে বৃষ্টিতে একদম আশপাশ মেঘলা মেঘলা হয়ে আছে, আর বৃষ্টিতে সব কিছু একদম ভিজে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।